লাউ পাতা দিয়ে এভাবে তোমরা কি কখনো ডাল রান্না করে খেয়েছো? না হলে আজকের রেসিপি তোমাদের জন্য। চলো শুরু করি। প্রথমে সেখানে আমি কিছু আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আলুগুলোকে নামিয়ে খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোকে এক এক করে সবগুলো আলুর আমি খোসা এভাবে ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয়, তাই আমি এভাবে একটু হালকা করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে পরেও আলুগুলোকে ভেঙে নিতে পারেন। তারপরে এখানে আমি অল্প কিছু পানি দিয়ে দেবো। পানি দিয়ে পানির সাথে আলুগুলো একটু ভালোভাবে মিক্স করে নেব। তারপর এক পাশে রেখে দিয়ে লাউ পাতাগুলো হালকা সেদ্ধ করে নেব। এখানে আমি অল্প একটু লবণ দিয়ে তারপরে এরকম ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। লাউ পাতাগুলো যখন একটু হালকা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসবে তখন একটু ভালো করে নাড়াচাড়া করে উঠিয়ে রাখবো। এবার কড়াইয়ে দিয়ে দেবো একটু তেল, তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন এগুলো কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভাজতে হবে। মরিচ পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে এগুলোর কালার পরিবর্তন হয়ে লাল লাল হয়ে আসবে তখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তখন আমি দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা আলুর ঝোলগুলো আমি দিয়ে দেবো। দিয়ে মরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করার জন্য একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে যখন একটু বলক চলে আসবে, বলক না আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপর যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ পাতাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে যখন একসাথে ডাল এবং লাউ পাতাগুলো মিক্স হয়ে যাবে তখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একটু সেদ্ধ হয়ে ভালোভাবে ফুটে আনা পর্যন্ত। ডালটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন একটু হালকা করে কষিয়ে নিলেই রান্নাটি শেষ হয়ে যাবে। রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।